কোয়েলের চক্রান্তের কারণে অনির্বাণ নিজেকে নির্দোষ প্রমাণ করার সেই সুযোগটাকেও হাতছাড়া করে দিল রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল যখন অনির্বাণকে দেখতে পায় যে রায়ের অপেক্ষায় পাঁচালি করা শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় কোয়েল অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে সত্যকার অর্থে অনির্বাণ, আমার বড্ড বেশি ভেবে লজ্জা লাগছে আর খারাপ লাগছে যে আমার কারণে তোমাদের দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গিয়েছে। এই না তোমাদের সম্পর্কটা আবারও ভেঙে যায়, এত কষ্টে জোড়া লেগেছিল। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের সন্দেহ শুরু হয়েছে। অনির্বাণ বলতে থাকে যে কী সব কথা তুমি ইঙ্গিত করছো বলো তো? আর আমাদের সম্পর্কটা ভাঙতে বসেছিল, অনেক কষ্টে জোড়া লেগেছে, এই কথাগুলো তোমাকে কে বলেছে? আমাদের কাজের মাসি। একবার শুধু আমাদের কাজের মাসিটা আসুক, তারপরে তাকে দেখাচ্ছি। তার এত বড় আস্পর্ধা হয় কী করে যে সে আমার অনুপস্থিতিতে সে আমার এবং রাইয়ের সম্পর্ক নিয়ে তোমার সাথে আলাপ আলোচনা করে? তোমরা কি এখানে আলাপ আলোচনা করার জন্য কিটিপাটি করা শুরু করে দিয়েছো নাকি আমাদের পেট পেছনে? বলো তো। বলতে কি কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে না, তুমি শুধু শুধু কাজের মাসিকে বকাঝকা কেন করছো বলো তো? আসলে আমি যে কয়দিনই এখানে আছি সেই কয়দিন ধরেই তো আমি তোমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে এই অশান্তি দেখেছি। আর তার থেকেও বড় কথা, রায়ও কিছুটা আমাকে বলেছে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো কোয়েল, তুমি আর যাই হোক না কেন আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করার একদম চেষ্টা করো না। তুমি যে উদ্দেশ্যটা হাসিল করার চেষ্টা করছো সেটা কোনো মতেই সম্ভব করে উঠতে পারবে না তুমি। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আজকে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করতাম, আমরা যখন কথা বলছিলাম তখন যদি আমরা দরজাটা কথা বলতাম, একটু সাবধানতা অবলম্বন করতাম, তাহলে হয়তো বা রাই আমাদেরকে নিয়ে ভুল বুঝতো না, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে ও আচ্ছা, তার মানে তুমি এটা চাইছিলে যে দরজা লাগানো মাত্রই রাই আরও বেশিভাবে এটা ধরে নিক যে আমি এবং তুমি ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম, তাই তো? কেন তোমার এতটুকু কি পরাণ ভরেনি না কি কোয়েল বলো তো? তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে কোয়েল অনির্বাণের কাছে আসার নাম করে হঠাৎ করে অনির্বাণের কাঁধে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই রাই সেখানে এসে উপস্থিত হয়। আর রাই এসে বলতে থাকে যে ও আচ্ছা, বা তোমাদের প্রেম তো ভালোই জমে উঠেছে অনির্বাণ, এবার নিশ্চয়ই এর জন্য তুমি আমাকে ভুল বোঝানোর জন্য কোনো একটা অন্য ব্যাখ্যা দিবে। অনির্বাণ দোহাই তোমার, তুমি প্লিজ আমাকে আর উল্টোপাল্টো বোঝানোর চেষ্টা করো। আমার যা বোঝা সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। আসলে আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমার আজকে কোয়েলের প্রতি প্রেম উতলে পড়ছে, তাই তো কাল রাত থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি ওর কাছাকাছি ছাড়া কোথাও যাওয়াটা তুমি প্রয়োজন বলেই মনে করছো না। তোমার যদি সত্যিকার অর্থে ইচ্ছা থাকতো তাহলে তুমি একবার স্রোতের বিদায় বেলাতেও আসতে পারতে, কিন্তু না, তোমার তো আজকে কোনো মতেই কোয়েলকে ছেড়ে চলে যাওয়াটা চলবে না। তাহলে বরঞ্চ একটা কাজ করি, আমি আর তোমাদের এই সম্পর্কের মধ্যে বোঝা হয়ে থেকে কী লাভ বলো তো? আমি বরঞ্চ এখান থেকে চলে যাচ্ছি একবারের জন্য, তারপরে তোমরা দুজনে মিলে চুটিয়ে সংসার করো, চুটিয়ে প্রেম করো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ওদিকে এই কথা বলা অনির্বাণ বলতে থাকে যে কোয়েল হঠাৎ করে পড়ে যেতে নিয়েছিল আর ও ব্যালেন্স হারিয়ে ফেলেছে বিধে আমি ওকে ধরতে বাধ্য হয়েছি, এছাড়া কোনো কিছু না। তখন রাই বলতে থাকে যে সবসময় তোমাকেই কেন ওর প্রয়োজন হয় বলো তো? হয়তোবা ওর সকল প্রয়োজনে তুমি আগে থেকেই নিজে যথেষ্ট পরিমাণে ইন্টারফেয়ার করেছো বিধে ওর একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। ওদিকে কোয়েল অভিনয় করা শুরু করে, তার বলতে থাকে যে রাই তুমি যেটা বুঝছো সেরকম কোনো কিছুই না। আসলে আমি যখনই বিপদে পড়ি না কেন অনির্বাণ না চাইতেই কেন জানি না নিজে থেকে একবার বাড়িয়ে চলে আসে, আর তার জন্যই আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। বলতে পারো এটা আমার বোধ অভ্যেস, কিন্তু আমি কী করে ছাড়াবো বলো তো? যেখানে কিনা আমি খুব ভালো করে জানি যে আমার সকল বিপদ আপদে অনির্বাণ পাগলের মতন ছুটতে ছুটতে আসবে। এই যে দেখো না, কালকে বিয়েটা মিস করে ফেললো, ওকে আমি অনেকবার করে বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও ও আমাকে বললো যে না, ও কোনো মতে বিয়ে অ্যাটেন্ড করবে না, যেখানে কিনা আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।